ওষুধ দেওয়ার জন্যে ডাক্তারাই যথেষ্ট। আর পৃথিবীতে ওষুধ যারা এখন তৈরি করে তারা হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কথা বুঝতে পারছেন? আর আমি হলাম এলোপ্যাথি ডাক্তার। আমার কাছে ওষুধ যদি চান আমি ওষুধ দিব হলো এলোপ্যাথি ওষুধ। বুঝতে পারছেন? তো এই ওষুধ তো অলরেডি আমার আরেক কলিগ ডাক্তার লিখে দিয়েছে, সেটা তো আপনি এখানে নিয়েই আসছেন, খাইয়ে আসছেন। তো এখন আমার কাছে আইসা কেমনে ভালো হবেন? একই ওষুধ উনি লিখে দিছে, একই ওষুধ আমি লিখে দিব। তো এখন এই ওষুধ উনি আমার থেকে নিয়ে ভালো হবে, আমার কি মানে হাতের মধ্যে যশ আছে নাকি কোনো? যে আমি লিখলে ভালো হবে আর একজন লিখলে হবে না? একই ওষুধ, কি বুঝতে পারেন নাই? তারপরে ডিব্বা বলে আছে, এই ডিব্বা কে কোনো সায়েন্টিফিক এটার কোনো ডকুমেন্টস আছে? কে বানাইছে ডিব্বা? এটার ভিতরে কি আছে কেউ জানে? এই ডিব্বার মধ্যে কি আছে কেউ জানে? তা আন্দাজে যে আপনারা ডিব্বা খান, আপনাকে সাহস কি? এটা অনলাইন থেকে ডিব্বা কিনে খান, কি সাহস আপনাদের? পরে কিডনি নষ্ট হইব, লিভার নষ্ট হইব, পরে তো যাইবেন ডিব্বা একটা হাতে লইয়া ডাক্তারের চেম্বারে কবেন যে জাহাঙ্গীর কবিরের চেহারা দেখে কিনছি। আহারে, চেহারা বেঁচে ফেলাইছেন আমারটা। এই যে এক মিথ্যাবাদী শয়তান, হ্যাঁ, আর এক প্রতারক, আর একজন প্রতারিত হইয়া সে আমার নামে এখন মিথ্যা বলে বেড়াচ্ছে যে জাহাঙ্গীর কবির আমার সাথে প্রতারণা করছে। জীবনে এখানে আসেও নাই, বুঝতে পারছেন? আসেও নাই। এত বড় ইবলিস এগুলা, আসার সাহস নাই। বারবার বলতেছি তোদের সাহস থাকলে এখানে আয়, কত জুনিয়র আমার। তা এগুলো নোংরামি শুরু করছে। হ্যাঁ, খারাপ ভাষা, এদের ভাষাই খারাপ, এরা হলো নোংরার জাত। এই জন্যে এরকম করে মেয়েদের সাথে, মানে জানে যে তোমরা কথা বলছো, এমন কথা বলবে যে তুমি যেন আর চলে যাও। হ্যাঁ, তুমি যেন চলে, এই জন্যে বলবে। যাই হোক, তাহলে আমরা কি ডিব্বা বেশি নাকি বলেন? আর ওষুধ আমরা লিখবো না কেন? লিখি, যদি প্রয়োজন হয় আমরা ওষুধ লিখি। তো যেই ওষুধ অলরেডি আপনি খাইয়া ভালো হন নাই, সেই ওষুধ আমি আমার হাত দিয়ে লিখে কী লাভ বলেন? আমি কি বোঝাতে পারছি? তো উনি ওষুধ নিতে আসছে, তাই না? কেন? ওনার ধারণা আমরা ওষুধ দিব। তাহলে উনি ওষুধ নিতে আসছে, কিসের ওষুধ নিতে আসছেন বলেন বাবা? কোনো সমস্যা নেই, আপনার সহজ সরল স্বীকারোক্তি আমরা জানতে চাই। আমি তো আসছি স্যার, ডায়াবেটিস আমার। ডায়াবেটিসের ওষুধ নিতে আসছেন, তাই না? আমি তারপর ফেসবুকে আপনার এগুলো অ্যাড দেখছেন যে আমি ওষুধ বিক্রি করতেছি? না, ওষুধ না, তাহলে যে নিয়মগুলো বলেন এবং প্লাস যদি ওষুধ লাগে দিতে হবে। ভেরি গুড, এই তো লাইনে চলে আসছেন, মাশাআল্লাহ, এই তো একবারে লাইনে চলে আসছেন। ভেরি গুড। লিভার আছে। আচ্ছা, তাহলে দেখেন উনি একটা, দুইটা, তিনটা, চারটা ওষুধ অলরেডি উনি একজন ডাক্তার ওনাকে লিখে দিয়েছে, এবং ওনার ব্লাড গ্লুকোজ লেভেল এটা হচ্ছে কত? 30। কি ভাই, এটা আপনার রিপোর্ট নাকি? স্যার খালি পেটে হলো 260। তা আপনি ডাক্তার দেখাইছেন তারপর এই অবস্থা? মানে ডায়াবেটিসের ডাক্তার দেখান নাই? ওষুধ খান না ডায়াবেটিসের? ডায়াবেটিসের ওষুধ খেয়ে লিভার। তো উনি ডায়াবেটিসের ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, ওষুধ খাইতে খাইতে ওনার হলো 30। এই লেখা আছে উইথ ট্যাবলেট। আপনারা কেউ একজন নিরপেক্ষ লোক, বাবা আপনি এদিকে আসেন, আপনারা দেখে মনে হচ্ছে সৎ মানুষ। কি করেন বাবা আপনি? আমি এখন অবসরে আছি। অবশ্যই। কি করতেন আগে? আমি চাকরি করি এখন। কিসে চাকরি করতেন? আমি তিতাসে ছিলাম। তিতাসে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো বাবা দেখেন এখানে কথাটা কি লেখা আছে, পড়েন আপনি। হ্যাঁ, এই যে আপনি পড়েন, এখানে কি লেখা আছে, এই যে প্লাজমা গ্লুকোজ উইথ ট্যাবলেট। কি ঠিক আছে না? জি, ট্যাবলেট উইথ ট্যাবলেট। উইথ ট্যাবলেট। ওকে, ঠিক আছে। বুঝেন নাই কথা? মানে ওষুধ চলা অবস্থা এটা। থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, তারপর আবার আমি কইলে তো আবার কইব যে আমি মনে হয় মিছা কথা কইতে আছি। আর আপনার সাথে আমার আগে দেখা হয়েছে বাবা? না, আজকে প্রথম? আপনি আমার কোনো টাকা দেয়া পেইড এজেন্ট না তো? না। এখন উনি বলছে কেউ এরে মনে হয় রাখছে এখানে বসাইয়া। তো ম্যাজিশিয়ানরা যেমন 2-4টা সেট আপ করে না, তারপরে হ্যাঁ ডাকে, বা ডাকলে হেরা দৌড়ায় আসে স্টেজে, মনে করছে হেরা শয়তান বইলা সবাই শয়তান। ব্যাপারটা বুঝছেন তো? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়ার যে কি কঠিন পরিণতি, এটা মানুষ দুনিয়াতেও দেখবে, আখেরাতে তো দেখবেই। দুনিয়াতেও দেখবে, আপনারা এগুলোর পরিণতি কিন্তু দেখবেন। এগুলারে সব চিনা রেখেন। হ্যাঁ, এগুলো সব কটার পরিণতি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, দুনিয়াতে মিথ্যাবাদী বা মিথ্যা রটনাকারীর পরিণতি কিন্তু দেখাবে আল্লাহ। এটা কিন্তু আল্লাহ এটাতে ওয়াদাবদ্ধ। কি বুঝতে পারছেন? তা আমরা বলতেছি, আমরা যদি মিথ্যা হয়, এখানে আসিস না কেন আয়শা? এই যে এটা তো আপনাদের আসতে কেউ বাধা দিছে? বাধা দিছে? তো তাইলে এখানে আসতে কে নিষেধ করছে? কে কি বলবে? কেউ কিছু বলবে না। আপনার এখানে আসতে কেউ বাধা দিছে? না, বাধা দেন স্যার। আমি 2 দিন আগে আপনার একটা অ্যাডের মধ্যে দেখি যে আপনার ওই নাম্বারে ফোন দিছে আর বলতেছে উনি তো আমেরিকা বলছে। হ্যাঁ, এই তো ওই যে দেখছেন, আমি যে ওনারে ধরছি কেন বুঝেন নাই কথা? যে আমি বলতে দাঁড়ান, আমি ওনারে আনছি কেন বুঝেন নাই? হ্যাঁ, যে প্রতারকের পাল্লায় পড়ছে তো আমি প্রথমেই বুঝে ফেলাইছি, এই জন্য তো তারে ধরলাম। হ্যাঁ, বুঝছেন? এটা হলো স্ক্যানার। হ্যাঁ, এখন দেখেন ঠিকই স্ক্যাম বাইর করে নিয়ে আসছি।
একেবারে ধরে প্রথমটাই দেখেন প্রতারকের পাল্লায় পড়ছে। তারপরে বলেন আমি আমেরিকা, তারপর কি হলো? স্যার আমি স্যারকে দেখাইতে চাই, এখন স্যারকে আমি দেখাইতে পারবো কোন দিন আসবে স্যার? হ্যাঁ, বলতেছে স্যার তো আসতে হলে আরো 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। স্যার আমেরিকায় গেছে, আমি আমেরিকায় গেছি ভাই। আর এগুলো কোন বেকুবে বিশ্বাস করে জানেন? যারা আমার লাইভ দেখেন, আমি তো কালকেও লাইভ করছি, হ্যাঁ, তো হেরা তো মনে করেন যে আমাদের পেজে নাই। তাই জন্যে সবার আগে আমাদের পেজ চিনুন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেজ। দেখেন, যদি প্রতারিত থেকে বাঁচতে চান, এই যে পেজটা চিনে রাখুন, এটা হলো আমাদের পেজ। দেখছেন এই যে এখানে কতজন আছে ফলোয়ার? এই 4.3 মিলিয়ন দেখা যায়। হ্যাঁ, আর ওই যে ব্লুটিক চিহ্ন দেখছেন, তা এটা যদি না থাকে তাহলে সেটা আমাদের পেজ না, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। আল্লাহ আল্লাহ তাকে এরপরে সঠিক স্যার বুঝদান আরেকটাতে করুন। ফোন দিছি, আরে সেটা বলতেছে কয় যে উনি উমরাতে গেছেন। ও আমি উমরাতে গেছি, আচ্ছা আচ্ছা। ও একটাতে গেছি আমি আমেরিকা, আর একটাতে উমরা। তারপর আর কয়টাতে দিছেন? এরপর আমি দেখলাম যে এটা ভাওতাবাজি। হ্যাঁ, বুঝলেন কেমনে ভাওতাবাজি? বুঝলেন কেমনে? আমি চিন্তা কথা ঠিক নাই, কথা ঠিক নাই। যেহেতু আমেরিকা কেউ বলতেছে, কেউ ও উমরাতে আছে বলতেছে। হ্যাঁ, এরপর আরেকটা দেখলাম জাহাঙ্গীর কবির কোথায়? জি। তো এরপরে স্যার আরেকটা দেখলাম ওই যে 24 লাস্টে 04, এটাতে ফোন দিছি, আর বলতেছে যে এটা কি স্যারের একে? কয় যে হ্যাঁ। তাহলে স্যার কি আছে? কয় যে স্যার তো লাইভ চলে। হ্যাঁ। বললাম যে আমি আরেক জায়গায় একটা কিছুক্ষণ আগে ফোন দিলে বলতেছে ও আমেরিকা, কেউ বলতেছে সৌদি। কয় না না, উনি স্যার আছে, আপনাকে কে বলছে সেটা আমরা জানি না। তো এরপরে আমি ওনাদের সাথে কথা বলি আজকে। যাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো যাই হোক, আমাদের যেটা জানার বিষয় ছিল, আপনার ডায়াবেটিস কত বছর ধরে ভাইয়া? ডায়াবেটিস তো স্যার আজকে প্রায় 15 বছর। 15 বছর। আপনার বয়স কত? 52 স্যার। তো ওনার বয়স 52, ওনার ডায়াবেটিসের বয়স 15, ঠিক আছে? তো এই 15 বছর আপনি ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি স্যার। আচ্ছা, তো উনি ডাক্তার দেখাইছে এবং চিকিৎসা করতে করতে ওনার এই যে আমি রিপোর্ট দেখলাম যে ফাস্টিংয়ে হচ্ছে 260, খালি পেটে আছে 14, আর খাওয়ার পরে ট্যাবলেট খাওয়ার সাথে খাইছে এটা আছে হলো 30। তা এটা হলো, এখন এইটার জবাব কোন ডাক্তার দিবে যে আমরা যে তার চিকিৎসা করছি, ডাক্তাররা যারা ওনারা চিকিৎসা নিছে, তা তাদের জবাব কি এই ব্যাপারে যে আপনার রুগী চিকিৎসা করছেন আপনারা 15 বছর? সত্যি কি মিথ্যা বলেন? এই তো উনি দাঁড়ানো 15 বছর চিকিৎসা করার পরে ওনার খালি পেটে 14 আর খাওয়ার পরে 30, কেন ভাই, কি প্রবলেম? তা আপনাদের রুগী যে আমরা আপনাদের কাছে পাঠাবো, আমি তো ওদের কাছে করছি যে আমার কিছু রুগী ওদের কাছে পাঠাবো, তো পাঠালি তো ওরা 15 বছর চিকিৎসা করার পরে রুগীর 14টা বাজাবে, খালি পেটে ডায়াবেটিস 14 হবে, আর খাওয়ার পরে 30 হবে, 14টার জায়গায় 30 বানায় দেবে, 12টা বাজানোর বদলে 30টা বাজায় দেবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।